ফুটবলের রাত, আর এ রাত কিন্তু ফুটবলের। উত্তর থেকে দক্ষিণে গঙ্গাসাগর, আর দক্ষিণ থেকে উত্তরে অবশ্যই তরুণ সংঘ ব্যায়ামাগার। ব্যাকপাস ফরন পাস দিয়েছেন, ওখানে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে, হেড করেছেন, আবারও হেড করেছেন। আকাশপথে এই মুহূর্তে খেলা চলছে, মাটিতে বল আনতে হবে যদি উত্তরণের পথ খুঁজে পেতে হয়। রাত বাড়ছে, তাপমাত্রা নামছে, কিন্তু এই মুহূর্তে ফুটবলের উত্তাপে টকপক করে ফুটছে তামাম মেদিনীপুরবাসী। মেদিনীপুরবাসী তারা কিন্তু ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে বোঝেন, তাই তো তারা আজকে রাত জাগছেন, নির্নিমেষ চোখে তারা কিন্তু ফুটবলকে উপভোগ করে চলেছেন। বাপ্রান্ত বরাবর বল, এবারে কিন্তু রেফারির বাঁশি বেজে উঠেছে। থ্রো ইন করে খেলা শুরু হবে অবশ্যই গঙ্গাসাগর একাডেমির জন্য। দুটি দল কেউ কাউকে 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়তে রাজি নয়। গ্র্যান্ড ফিনালে চলছে প্রেস্টিজিয়াস, গ্ল্যামারাস, এলিগেন্ট ফুটবল টুর্নামেন্ট। যে টুর্নামেন্ট যবনিকার দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে। স্পন্দন জঙ্গলকোটা কাপ 2025, ওখানে কিন্তু রেফারির বাঁশি বেজে উঠেছে। প্রথম অর্ধে আমরা দেখেছিলাম দুটি দল 3-3-2 এই ফরমেশনে খেলার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে একটু তাদের যে ফরমেশনটাকে রিভাইজ করা হয়েছে, এই মুহূর্তে আপফ্রন্টে একজনকে রেখে মাঝ মাঠে কিন্তু দুটি দল তাদের খেলোয়াড়দেরকে তার বৃদ্ধি করেছে। যাই হোক, স্পটকে লম্বা শট রেখেছেন, বল কিন্তু উড়ান নিয়েছে। ওখানে কিন্তু রয়েছে সিংহ। সিংহ কিন্তু আজকে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। সিংহ প্রথম ম্যাচে তিনি কিন্তু গোটা দুয়েক অ্যাসিস্ট করেছিলেন, সেই অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন মমতা হাসদা। আর সিংহ আজকে কিন্তু এই ম্যাচের দ্বিতীয় অর্ধে তিনি কিন্তু খোলস ছেড়ে ডানা মেলবেন, তিনি কিন্তু আলোচনাতে চাইবেন দলকে যদি উত্তরণের পথে নিয়ে যেতে হয়। যাই হোক, এই মুহূর্তে কিন্তু নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে গঙ্গাসাগর ফুটবল একাডেমি এগুলোর চেষ্টা করছে। আবারও কিন্তু পূর্ব প্রান্তে, আমরা পূর্ব প্রান্তে অবশ্যই প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তাদেরকে নিয়ে এসে দেখাবো, কারণ প্রত্নতত্ত্ববিদরা বলতে পারবেন পূর্ব প্রান্তে কেন বল এত থ্রো ইন হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু খেলা আবার শুরু হয়েছে। অবশ্যই গঙ্গাসাগরের জন্য এবারে কিন্তু সিংহ অনেক নিচে নেমে এসেছেন, বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখেছেন। ফোনার পাস, এবারে কিন্তু স্কোয়ার পাস সুন্দরভাবে ওয়ান গোল কি আসবে, গোল কি আসবে, গোল কি আসবে, গোল কিন্তু কি হয় না। ওখানে কিন্তু রেফারির বাঁশি বেজে উঠেছে, রেফারির বাঁশি কিন্তু বেজে উঠেছে এবং অফসাইডের যে বিল তা কিন্তু লঙ্ঘিত হয়েছে। রেফারি তিনি কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। এখনো পর্যন্ত গোলের দেখা নেই রে, গোলের দেখা নেই। আমরা বারবার বলি রান্না যত ভালো হোক না কেন, রান্নাতে যদি পরিমিত নুন না পড়ে রান্না কিন্তু ভালো লাগে না। আর ফুটবল যত ভালো হোক না কেন, সেখানে কিন্তু গোলের একটা অবশ্যই উপস্থিতি জরুরি থাকে। আমরা বারবার বলি, ফিফা কিন্তু একবার বলেছিল গো ফর গোল, অর্থাৎ গোলের জন্য যেতে হবে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু ডাক্তার বরাবর গণপ্রতিষ্ঠিত খেলোয়াড় আজকে কিন্তু বারবার চোখে পড়ছেন। পায়ে কিন্তু চটুল গতি রয়েছে এবং একটা চোরা কাজ কিন্তু রয়েছে। দেখা যাক তিনি কিন্তু তেড়ে ফুড়ে আক্রমণে ওঠার সময় বাধাপ্রাপ্ত হয়েছেন। থ্রো ইন করে খেলা শুরু হবে অবশ্যই গঙ্গাসাগর একাডেমির জন্য। দেখা যাক এই থ্রো ইন থেকে কোনো রকমের ফসল টিম গঙ্গাসাগর একাডেমি তুলতে পারে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ফলন পাস দেওয়া হয়েছে, ওয়ান টাচ বল, ওখান থেকে হেড করে বলকে বিপদমুক্ত করা হয়েছে। খেলা কিন্তু বেশ জমে উঠেছে, আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা তার কিন্তু রূপ রং গন্ধ বর্ণে আজকে ভাষণ করছে এই ঐতিহাসিক মাঠে। যাই হোক, মাঝখানে বল, এবারে কিন্তু বলে নাগাল পাবে না। স্টপার ব্যাক সদা জাগ্রত ছিলেন, তিনি কিন্তু কোনো রকমের ভুল করবেন না। আগুয়ান গোলরক্ষক, আগুয়ান গোলরক্ষক, তাকে তো শুধুমাত্র ওয়াটসওয়ার্থ, সেলি কিডস বা বাইরনরা রাখেননি। আমাদের ফুটবল দর্শক যারা রয়েছেন তারাও কিন্তু রাত থেকে প্রমাণ করেছেন, তারাও কিন্তু ক্রিকেট জ্বরে থর থর করে কাঁপছেন। পুরো মাঠ কিন্তু ক্রিকেট জ্বরে থর থর করে কাঁপছে, ফুটবল জ্বরে কাঁপছে। কিছুদিন আগে কিন্তু ক্রিকেট জ্বর ছিল, সেখান থেকে কিন্তু তার উত্তরণ ঘটেছে। অবশ্যই ক্রিকেট এবং ফুটবল, ফুটবল এবং ক্রিকেট, এই নিয়ে কিন্তু মেদিনীপুর অরণ্য, মেদিনীপুর পূর্ণভূমি। যাই হোক, এই মুহূর্তে কিন্তু দেখতে হবে কি হয়। বল গেল মাঠের বাইরে, অবশ্যই থ্রো ইন করে খেলা শুরু হবে। আপনারা জানেন চুনি গোস্বামীকে, ভারতের হয়ে বাংলার হয়ে তিনি কিন্তু খেলেছেন ক্রিকেট এবং ফুটবল, সেখানে কিন্তু বৈরতা নেই। আমরা কিন্তু সবাই হাতে হাত রেখে আগুন ছুঁয়ে বাড়ি ফিরব। দেখতে দেখতে কিন্তু খেলা এগিয়ে চলেছে পালতোলা নৌকার মতো তরতরিয়ে, এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট কিন্তু উত্তেজনা রয়েছে। দুটি দল কেউ কাউকে বিনা যুদ্ধে সুচাগ্র জমি ছাড়তে রাজি নয়। যাই হোক,
অবশ্যই মেদিনীপুর মানেই কিন্তু ক্রিকেট, মেদিনীপুর মানেই কিন্তু ফুটবল, মেদিনীপুর মানেই কিন্তু বডি বিল্ডিং, মেদিনীপুর মানেই কিন্তু সোনার মেয়ে, যিনি কিন্তু ইংলিশ চ্যানেল জয় করেছেন। এই মুহূর্তে দেখা যাক কি হয়। বল গেল সাইড লাইনের বাইরে, বল গেল সাইড লাইনের বাইরে, আর ওখানে কিন্তু অবশ্যই একটা থ্রো ইন হবে। দেখা যাক কি হয়। কড়া ট্যাকেলিং অবশ্যই আমরা কিন্তু মোহনবাগানের কথা বলবো, আমাদের স্পন্দনে, আমাদের হৃদয়ে, আমাদের মজ্জায় অবশ্যই লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং ফুটবল কণিকা থাকে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের হৃৎপিণ্ডে দুটো প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠে ইস্ট বেঙ্গল, একটা প্রকোষ্ঠে মোহনবাগান। অসংখ্য ধন্যবাদ। আমরা ফুটবল ভালোবাসি, রাত জাগবো, ইতিহাস তৈরি হবে, নতুন রেকর্ড তৈরি হবে, ভাঙবে আগামী বছর। অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটা ভুলচুক করে বসেছিলেন, কিন্তু রেফারির বাঁশ বেজে উঠেছে। যাই হোক, ঠিকানা কিন্তু খুঁজে নিতে পারে কিনা বল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লম্বা করে বল ফাঁসানো হয়েছে, মাঝ মাঠে বল হেড করেছেন, ওখানে কিন্তু দুজন রয়েছে। সুন্দরভাবে সন্ধ্যা প্রদীপ হয়ে তাকে চলতে হবে, আলো ছড়াতে হবে, টানা মেলতে হবে, যদি দলকে গোল মুখের খোঁজ ঠিকানা দিতে হয়। সন্ধ্যা ওয়ান সুন্দরভাবে বলটিকে রেখেছিলেন, কিন্তু ইন্টারসেপ্ট করেছেন। এবারে কিন্তু বল ভালো জায়গায় আছে, ভালো জায়গায় কিন্তু ছিল, ওখানে সুন্দরভাবে ফিল্ডিং করেছেন। আর ম্যান টু ম্যান মার্কিং সেটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। আমরা কিন্তু যে ফুটবল দেখছি, সেই ফুটবল কিন্তু বিশ্ব ফুটবলে এমন ফুটবল আমরা দেখি। ফুটবল মানেই কিন্তু গোলের বন্যা নয়, ফুটবল মানেই কিন্তু সুন্দর অ্যাটাক নয়, সেখানে ডিফেন্সটাও কিন্তু একটা ফুটবলের অঙ্গ সম্পৃক্ত হতে পারে। যাই হোক, আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল সেখান থেকে বেরিয়ে এসে দুটি দল কিন্তু খুঁজে পেতে চাইছে গোলের ঠিকানা। দেখা যাক সেই ঠিকানা তারা পেতে পারেন কিনা। লম্বা শট আসবে, ভাসিয়েছেন, ফ্লাইট রয়েছে, হেড করেছেন সিংহ কিন্তু বলটিকে মিট করতে পারেননি। এবারে কিন্তু মাঝ মাঠে বল, সুন্দরভাবে বলকে রেখেছেন, একজনকে ধোকা দিয়েছেন, দুজনকে ফাঁকি দিয়েছেন, ধোকা ফাঁকি ধোকা। সেখান থেকে একটা স্কোয়ার পাস নয়, ফরওয়ার্ড পাস দিতে হবে যদি বলকে ঠিকানায় রাখতে হয়। যাই হোক, মাঝ মাঠে লড়াই চলছে, টাইট ম্যান মার্কিং কিন্তু চলছে। 17 জার্সির খেলোয়াড় সহ খেলোয়াড়কে দিতে গিয়ে ভুল করেছেন, সুযোগ আছে, দেখা যাক। এবারে কিন্তু দেখতে হবে কি হয়। একটু কিন্তু আঘাত লেগেছে, একটু